আইনজীবী ও তাঁর বাবাকে মারধর, গ্রেপ্তার শেলি, 14 দিনের জেল হেফাজত। গাড়ি রাখাকে কেন্দ্র করে আরামবাগে এক আইনজীবী ও তাঁর বাবাকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেপ্তার হলো শামসু তবরেজুল হক ওরফে সেলি। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত একজন কুখ্যাত দুর্বৃত্ত যার বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। সূত্রের খবর, 13ই মে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ঘটনাটি ঘটে আরামবাগ শহরের গৌরহাটি মোড়ের কাছে একটি এটিএম কাউন্টারের সামনে। আইনজীবী মিসবাহউদ্দিন হাজারি এবং তাঁর পিতা গাড়ি রাখার কারণে অভিযুক্তের রোষানলে পড়েন। অভিযোগ, শেলি প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এরপরে আইনজীবীকে মারধর করে। পুত্রকে বাঁচাতে গেলে বাবাকেও বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় দুজনেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। ঘটনার পর আতঙ্কে 13ই মেতে আইনজীবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে আরামবাগ থানার পুলিশ ভারপ্রাপ্ত দণ্ডবিধির 323, 354, 506 সহ একাধিক ধারায় মামলা রুজু করে। 1.5 মাস পর আজ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ। এই দিনই অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজত পাঠানোর নির্দেশ দেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, আরামবাগ মহকুমা আদালতের কোনো আইনজীবী অভিযুক্ত শেলির পক্ষে দাঁড়াতে রাজি হননি। এতেই আদালত চত্বরে আলোড়ন সৃষ্টি হয়। আইনজীবী মিসবাহউদ্দিন হাজারির দাবি, শেলির বিরুদ্ধে অতীতেও একাধিক হুমকি মারধরের অভিযোগ থাকলেও বেশিরভাগ সময়ই ভয়ে কেউ অভিযোগ জানাতে সাহস পাননি। সূত্রের খবর, তার বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। সেই কারণে এই মামলায় চুঁচুড়া জজ কোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। যদিও এই বিষয়ে অভিযুক্ত শামসু তবরেজুল ওরফে সেলিকে আদালতে তোলার সময় সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি। গত 13ই মে আমি আমার বাবা ইউকো ব্যাংক এটিএমের সামনে টাকা তোলার জন্য গিয়েছিলাম সন্ধ্যার দিকে। সেদিন একটা বাইক রাখাকে কেন্দ্র করে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং সেইখানে আমাকে এবং আমার বাবাকে বেপরোয়াভাবে মারধর করে সেলি ওরফে তবরেজুল। এই ঘটনাটা আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অন্যায়টা করেছে, অন্যায়ের প্রতিবাদ হয়েছে। এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্য এই ব্যাপারে আমার পাশে ছিল। প্রশাসনও, পুলিশ, এরা সবাই আমাদের যথেষ্ট অন্যায়ের প্রতিবাদ করেছে। সবাইকে ধন্যবাদ। এখন চাইছি যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের শাস্তি পাক, এটাই আমি চাই। যে আমার বাবাকে যে বিনা কারণে বাবাকে তো বেপরোয়াভাবে মেরেছে। তা তিনি একজন অসুস্থ লোক, মানে হাই প্রেশার, কোলেস্টেরল মানুষ, মানে এই অন্যায়টা যেন প্রতিবাদ যেন হয়, যেন যথাযথ শাস্তি যেন পাই, এটাই আমি চাই। আপনি তো পেশায় আইনজীবী, হ্যাঁ, এটা জানার পরেও আমাকে বলেছে আইনজীবী তো কি হয়েছে, আমার নামে অনেক কেস টেস আছে, দেখে নেবো, হুমকি টুমকি, আমার বাড়িও হুমকি দিয়ে এসেছে। এই হচ্ছে ব্যাপার। কতদিন পর গ্রেপ্তার হলো? গত 13ই মে ঘটনাটা ঘটেছিল, আজকে গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি কোথায়? বাড়ি সম্ভবত বিবেকানন্দ পল্লীতে। আমি ঠিক চিনতাম না তখনও, সামনে একটা বাইক রেখেছিলাম, সেই নিয়ে ঘটনাটা হয়েছে। আর আপনার নাম? আমার নাম মিসবাহউদ্দিন হাজারি, আমি আরামবাগ বারের সদস্য। আপনার বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ ইকবাল হোসেন হাজারি। বাড়ি কোথায়? আমার বাড়ি বসন্তপুর, ঘোনাপাড়া, ওয়ার্ড নম্বর। কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।